সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। একজন সন্তান তার বাবার প্রতি কত আনুগত্য থাকলে, কত ভালোবাসা থাকলে তার ডাকে সাড়া দিয়ে মৃত্যু জেনেও ছুটে আসে। একজন বাবার ঘটনা, একজন সন্তানের ঘটনা। একজন বাবা তার সন্তানকে ডাকে তার বিচার করার জন্য। বাবার নাম হলেন সুলতান সুলেমান, আর সন্তানের নাম হচ্ছে শাহজাদা মুস্তফা। শাহজাদা মুস্তফার কাছে পাওয়ার ছিল, শাহজাদা মুস্তফার কাছে শক্তি ছিল। চাইলে তার বাবাকে সে মেরে দিতে পারত, চাইলে। এই ভিডিওতে দেখানো হয়েছে শাহজাদা মুস্তফা একজন বীর, শাহজাদা মুস্তফা একজন সাহসী। শাহজাদা মুস্তফার জন্য পাগল ছিল পুরো পৃথিবী, যখন পুরো পৃথিবী শাসন করতেন সুলতান সুলেমান। শাহজাদা মুস্তফার কোনো দোষ ছিল না। শাহজাদা মুস্তফার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তার সৎ মা, তার বোন, তার ভগ্নিপতি। শাহজাদার বাবা যখন শাহজাদার জন্য ফাঁসির হুকুম দিলেন, তখন শাহজাদা বারবার চিৎকার করে বলছিলেন, বাবা, আমি কোনো দোষ করিনি, আমি কোনো অপরাধ করিনি। বাবা, আপনি আমার কথাটি শুনুন, আপনি আমার কথাটি একটু শুনুন। এতবার বলার পরেও তার বাবা তার কোনো কথা শোনেননি। শেষ পর্যন্ত তাকে ফাঁসির রায় কার্যকর করার হুকুম দিয়েছিলেন। শাহজাদা তার বাবাকে বোঝাতে চেয়েছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এ কথাটা সে বারবার বোঝাতে চেয়েও ব্যর্থ হয়েছেন। শাহজাদা মুস্তফার কথা না শুনে শাহজাদার বাবা যখন তাকে ফাঁসির হুকুম দিলেন, এই দৃশ্যটি দেখার পরে কার না চোখে পানি আসবে, সকলেরই চোখে পানি চলে আসবে। তারপরও শাহজাদা তার মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন, কেননা সে বলেছিলেন, বাবা, আমি চাইলে আপনাকে শেষ করে দিতে পারতাম, আপনার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে পারতাম, আপনার বিরুদ্ধে আমি বিদ্রোহ করতে পারতাম, কিন্তু সন্তান হিসেবে আমি আপনার উপর এই রকম জুলুম হোক সেটা কখনোই চাইনি। কিন্তু বাবা, আপনি তো আমার উপরে কোনো খেয়াল রাখেননি। আমার উপরে আপনি নির্মম অত্যাচার করেছেন, আমার উপরে আপনি জুলুম করেছেন। বাবা, আমি কখনোই চাইনি আমি জালেম হয়ে বেঁচে থাকি, কিন্তু আপনি ওয়াদা দিয়েছিলেন কখনোই কোনোদিন বাবা হিসেবে আপনি আমার মৃত্যুর আদেশ কার্যকর করবেন না। আমি সন্তান হিসেবে আপনার ওয়াদা রেখেছি, আমি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করিনি, কিন্তু বাবা হিসেবে আপনি আপনার ওয়াদা রাখেননি। আমি চলে যাচ্ছি না ফেরার দেশে, কিন্তু আপনার জন্য একটা চিঠি রেখে যাচ্ছি। যখন আপনি জানবেন আসলেই আমার কোনো দোষ ছিল না, আমি নির্দোষ ছিলাম, তখন আপনার নিজের উপর নিজেরই দোষ দিতে হবে, নিজেরই কষ্ট পেতে হবে, আর কিছুই হবে না।